হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকের ভিডিওতে তোমাদের ক্লাস 12-এর রাষ্ট্রবিজ্ঞানের থার্ড সেমিস্টারে যে পঞ্চম অধ্যায় আছে রাজনৈতিক দল, তার একদম সব থেকে প্রবল ইম্পর্টেন্ট পরীক্ষায় সব থেকে বেশি ইম্পর্টেন্ট আছে। তো সেই পার্ট 1-এর একদম গুরুত্বপূর্ণ, একদম যেগুলো বাদ দেওয়া যাবে না, তো সেই বাছাই করা সব থেকে প্রবল প্রশ্নগুলো নিয়ে চলে এসেছি। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য। আগের ভিডিও দেখোনি, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয়, চতুর্থ অধ্যায় তোমাদের কিন্তু দ্বাদশ শ্রেণীর প্লেলিস্ট করে দেওয়া আছে। যারা দেখোনি তোমার কিন্তু গিয়ে প্লেলিস্টে গিয়ে তোমরা দেখতে পারো আগের ভিডিওগুলি। তো এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। দেখো তোমাদের প্রথম প্রশ্ন বিশাল ইম্পর্টেন্ট। সর্বপ্রথম দল ব্যবস্থার উদ্ভব ঘটে কোথায়? ইংল্যান্ডে। নেক্সট প্রশ্ন, কবিতায় পরীক্ষায় ভারতীয় রাজনৈতিক ব্যবস্থায় কিরকম দলীয় ব্যবস্থা রয়েছে? বহু দলীয়। কারণ ভারতবর্ষে কিন্তু রাজনৈতিক ব্যবস্থায় অনেক দল আছে, সিপিএম, কংগ্রেস, বিজেপি, ঠিক আছে? তো এরকম অনেক দল আছে, তাই বলা হয় ভারতের রাজনৈতিক ব্যবস্থায় যে দলের ব্যবস্থা কিরকম? বহু দলীয়। ভারতের রাজনৈতিক দল ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি পায় কবে? এটি হচ্ছে স্টার মার্ক প্রশ্ন, 1985 সালে। নেক্সট, ভারতের দুটি আঞ্চলিক দলের নাম লেখো। একটা হচ্ছে তেলেগু দেশম অন্ধ্রের, তামিলনাড়ুর কিন্তু AIADMK এবং পাঞ্জাবের হচ্ছে আকালি দল, ঠিক আছে? এগুলো কিন্তু আঞ্চলিক দল। অনেক সময় রাজ্য তোমার তুলে দেওয়া হয় যে পরীক্ষা কোনটা, মানে তার রাজ্য দিয়ে বলতে হয়, মানে রাজ্য তুলে দেয় যে এটা কোন রাজ্যের দল, এটা ঠিক আছে কি বললাম? তো এরকম ভাবে প্রশ্ন আসতে হবে পরীক্ষায়। একদম 4টে প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট, অর্থাৎ এখানে পার্ট 1-এ যে কটা প্রশ্ন আলোচনা করা হচ্ছে সব কটাই কিন্তু পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বলতে পারো একদম স্টার মার্ক প্রশ্ন। নেক্সট দেখো, পরের প্রশ্ন দেখো, রাজনৈতিক দলগুলির নির্বাচনী প্রতীক চিহ্ন প্রদান করেন কে? নির্বাচন কমিশন। ভারতের দুটি জাতীয় দলের নাম লেখো। বিজেপি, কংগ্রেস, সিপিএম, এগুলো কিন্তু জাতীয় দল। ভারতের দল ত্যাগ বিরোধী আইন পাস হয় কবে? 1915 সালে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল কবে? স্টার মার্ক প্রশ্ন, 1815 সালে। এর প্রথম সভাপতি ছিলেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। কেমন? তারপর পরের প্রশ্ন, ফরওয়ার্ড ব্লক দল কে কবে গঠন করেন? সুভাষচন্দ্র বসু 1939 সালে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। পশ্চিমবঙ্গের দুটি রাজনৈতিক দলের নাম লেখো। বিজেপি, তৃণমূল কংগ্রেস। দল ব্যবস্থার অপরিহার্য কোন শাসন ব্যবস্থা দেখতে পাওয়া যায়? গণতান্ত্রিক শাসন ব্যবস্থা দেখতে পাওয়া যায়। হ্যাঁ, কেমন? ভারতের প্রথম রাজনৈতিক দল হলো কোনটি? জাতীয় কংগ্রেস ভারতের প্রথম রাজনৈতিক দল। কেমন? তারপর পরের প্রশ্ন, ভারতে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে রাজনৈতিক দলগুলি আইনগত স্বীকৃতি লাভ করে? 52তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। জাতীয় দল হতে হলে ভারতের রাজনৈতিক দলকে অন্তত কটি রাজ্যের স্বীকৃতি পেতে হবে? 4টি। ভারতের আঞ্চলিক দল প্রথম সরকার গঠন করে কোথায়? কেরলে। রাজনৈতিক দলের একটি বৈশিষ্ট্য লেখো। সদস্যরা সম মতাদর্শে বিশ্বাসী ও তার দ্বারা তারা অনুপ্রাণিত কিন্তু হয়। নেক্সট আসবো পরের প্রশ্ন, আম আদমি পার্টি কি একটি আঞ্চলিক দল? সত্য না মিথ্যা? উত্তর হচ্ছে হ্যাঁ, সত্য। আম আদমি পার্টি কিন্তু একটি আঞ্চলিকই দল। একদলীয় ব্যবস্থা কোথায় প্রচলিত রয়েছে? চীনে। আর মনে রাখবে, দ্বিদলীয় ব্যবস্থা কিন্তু ব্রিটেনে আছে। কেমন? তারপর রাজনৈতিক দলের একটি কাজ লেখো। সরকার গঠন করা ও শাসন কার্য পরিচালনা করা। ডিএমকে, আমরা বলেছিলাম যে এরকম প্রশ্ন আসতে পারে, কোন রাজ্যের প্রধান রাজনৈতিক দল? তামিলনাড়ুর। কেমন? তারপর পরের প্রশ্ন, ভারতে কোন রাজনৈতিক দল থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলির উৎপত্তি ঘটেছে? জাতীয় কংগ্রেস। একটি ভাষাভিত্তিক দলের নাম লেখো। স্টার মার্ক প্রশ্ন পরীক্ষা খুব দিয়ে থাকে। ডিএমকে। বর্তমানে ভারতীয় সংসদে বিরোধী দলটির নাম কি? কংগ্রেস। বর্তমানে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন, মানে ক্ষমতায় আছে কোন দল? তোমরা সবাই জানো, টিএমসিপি। বর্তমানে ভারতের জাতীয় দলের সংখ্যা কটি? 6টি। তো এই শুধু আমাদের পার্ট 1-এর স্টার মার্ক প্রশ্ন, এগুলো পরীক্ষায় বিশাল ইম্পর্টেন্ট, সেগুলো আলোচনা করলাম। এবং খুব শীঘ্রই তোমাদের জন্য কিন্তু পার্ট 2 নিয়ে আসবে, এবং পার্ট 2-র মাধ্যমে তোমাদের কিন্তু পঞ্চম অধ্যায়ে রাষ্ট্রবিজ্ঞানের যে থার্ড সেমিস্টার যে পঞ্চম অধ্যায় আছে এটা কভার করে দেবো। এরকম ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতো এটুকুই।